গণ অভ্যুত্থানে আমার জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভূমিকা রেখেছি। তিনি আমার উপরে অনাস্থা স্থাপন করবেন এরকম কোনো কাজ করি নাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনা ফ্যাসিবাদের আমল থেকে কিভাবে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে মুক্ত করা যায় তার নেতৃত্বে কাজ করেছি। তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে এবং দলীয় পর্যায়ে সম্পর্ক ছিল এবং তার নির্দেশনা মেনেই 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র গণ অভ্যুত্থানে আমার জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভূমিকা রেখেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমি এবং বিএনপি সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর আমরা সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম, সুতরাং যখন 24 সালে আবারও হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে কোটা ফিরে আসে, তখন কোটা আন্দোলনকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে এই আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করার জন্য আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা এবং তার নেতৃত্বে। সেই জায়গা থেকে যেহেতু 2018 সাল থেকে বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন তার সামনে থেকে পিছনে থেকে আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি এবং আমি আমার জীবনে এখনো পর্যন্ত বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার উপরে অনাস্থা স্থাপন করবেন এরকম কোনো কাজ করি নাই। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে বাংলাদেশের এই মহান নেতা বাংলাদেশের পুনর্গঠন এবং পরিবর্তনের জন্য যিনি কাজ করে যাচ্ছেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাস যাতে আমি ধরে রাখতে পারি এবং জাতীয়তাবাদের রাজনীতিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। যে রাজনৈতিক দায়িত্ব তিনি আমার উপর দিয়েছেন সেই দায়িত্ব যথাযথভাবে যাতে পালন করতে পারি এই জন্য আমি দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই।